হ্যালো বন্ধুরা, হয়তো আমাদের দেশ কখনো আমেরিকা হতে পারবে না, কারণ তারা যেভাবে যন্ত্রপাতি তৈরি করে সেভাবে আমাদের দেশে হয়তো এসব যন্ত্রপাতি তৈরি করা সম্ভব হবে না। কিন্তু আমাদের দেশের মানুষেরা জোড়াতালি দিয়ে এমন কিছু যন্ত্র তৈরি করতে পারে যা দেখে আপনি 1.5 মাস পাগল থাকবেন। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা এমন কিছুই দেখাতে চলেছি। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরও একটি নতুন এপিসোডে। নারকেল গাছ এবং বিভিন্ন উঁচু গাছে ওঠার জন্য গ্রামের মানুষেরা সেই আদিকাল থেকেই দড়ি বা রশির সাহায্য নিয়ে থাকে। বেশিরভাগ মানুষ এভাবেই নারকেল গাছে উঠে থাকে, যা অনেক বিপজ্জনকও বটে। আর এই সমস্যা থেকে সমাধানের জন্য গণপতি ভাট নামক এই ব্যক্তি বিভিন্ন উঁচু উঁচু গাছে ওঠার জন্য এই মেশিন আবিষ্কার করেছেন। এই মেশিনের সাহায্যে খুবই সহজেই এসব গাছের উপরে ওঠা যায় এবং নিচেও নামা যায়। এই মেশিনের ওজন 28 কেজি। এই মেশিনে ইঞ্জিন এবং ব্রেকও রয়েছে। গ্রামের যে কেউ 2000 টাকায় এই মেশিন ভাড়া করে ব্যবহার করতে পারে। এই মেশিনটি দিয়ে কীটনাশকও প্রয়োগ করা যায়। কেউ তো এমন মেশিন বানিয়েছে যার মাধ্যমে গাছে না উঠে সুপারি পেরে নেওয়া যায়। তাছাড়া কেউ কেউ গাছে ওঠার জন্য এই মেশিন বানিয়েছে। যাতে করে কৃষকদের জমিতে বিভিন্ন প্রাণী এবং পাখি আক্রমণ না করে, সেজন্য দেশি প্রযুক্তিতে স্কারক্রো নামক এই মেশিনটি ব্যবহার করা শুরু করেছে কয়েকজন কৃষক। এই মেশিনটি বানানো হয়েছে পাখার সাথে পাথর অ্যাটাচ করে একটি স্টিলের ডিশের সাথে সংযুক্ত করে। এই পাখা বাতাসের সাহায্যে যখন ঘোরে তখন এই পাথর স্টিলের ডিশের সাথে লেগে শব্দ হয়। আর যদি বাতাস না থাকে সেজন্য এই সোলার প্যানেলের মাধ্যমে মেশিনটি কয়েকজন কৃষক মিলে বানিয়েছে। এই বাচ্চাটির নাম দর্শন। বাচ্চাটির মাকে বিভিন্ন সময়ে কাপড় ধোয়ার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়, আর যাতে করে তার মা ঝামেলা থেকে নিস্তার পায় সেজন্যই বাচ্চাটি দেশি প্রযুক্তিতে কাপড় ধোয়ার মেশিন তৈরি করে ফেলেছে। মেশিনটি তৈরি করতে তার খরচ হয়েছে 1740 টাকা। এই ওয়াশিং মেশিনটি চালানোর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না, জাস্ট সাইকেলের কয়েক প্যাডেলের মাধ্যমেই এই ওয়াশিং মেশিন চালানো যায়। বাচ্চাটি এই মেশিন বানিয়েছে একটি ড্রাম, আর ড্রামের মধ্যে এই জিনিসগুলো ফিট করে তারপর রডের মাধ্যমে এই মেশিনটি সাইকেলের প্যাডেলের সাথে সংযুক্ত করা হয়েছে। এটি বানাতে দর্শনের প্রায় 1.5 মাস সময় লেগেছে। মাছ চাষ খুবই লাভজনক একটি ব্যবসা, এবং এর মধ্যে নতুন প্রজন্মের আধুনিক একটি মাছ চাষ পদ্ধতির নাম হলো বায়োফ্লক। এবং এটা আপনি আপনার বাসায় থাকা সামান্য জায়গার ভেতরে ছোট ট্যাঙ্ক তৈরি করেই করে ফেলতে পারবেন, এবং তা থেকে আপনি যথেষ্ট লাভবানও হবেন। এটা খুবই লাভজনক এবং সাশ্রয়ী একটি পদ্ধতি। আর এই পদ্ধতির সবথেকে বড় সুবিধা হলো আপনি মাছের বিষটা থেকেই মাছের খাবার তৈরি করতে পারবেন, যা থেকে আপনার খরচও অনেক কমে আসবে। কিন্তু এই পদ্ধতি আপনি সঠিকভাবে না শিখে মাছ চাষ করলে আশানুরূপ ফলাফল পাবেন না। এবং এ বিষয়ে সঠিক জ্ঞান পেতে ঢাকা কিংবা মাদারীপুরে বসেই আপনি ট্রেনিং নিতে পারবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ডক্টর AM শাহাবুদ্দিন স্যারের কাছ থেকে। স্যারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে থাকা নাম্বারে ফোন করে। আজকাল মানুষ বাইক ঘরে বাইরে নানা কাজে ব্যবহার করে থাকে, যেমন এই ভিডিওটা তো দেখতেই পাচ্ছেন। ঘাস কাটার জন্য এই মেশিনটিতে কোনো মোটর না লাগিয়ে বাইকের চাকা ঘোরানোর মাধ্যমে এরা ঘাস কাটতে পারছে। কেউ কেউ তো বাইকের পরিবর্তে সাইকেল লাগিয়েও এই মেশিন ব্যবহার করে থাকে। এতে করে কোনো রকম পেট্রোলের খরচও হয় না। তাছাড়া এটা অনেক দ্রুত কাজ করে। বাইকের ব্যবহার শুধুমাত্র এসব মেশিনেই করা হয় না, এটার মাধ্যমে জমিও চাষ করা যায়, এবং সেটা এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন। কেউ কেউ তো নলকূপ থেকে খেতে পানি সেচের জন্য মোটর বাইকের ব্যবহার করে থাকে, আর এতে করে মোটর চুরি হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। কেউ আবার বাইকের চাকার টিউবের হাওয়া বের করে দিয়েও মোটরের মতো ব্যবহার করে পানি সেচের কাজে ব্যবহার করে। বেশিরভাগ কৃষকই ভুট্টা ছাড়ানোর জন্য হাত ব্যবহার করে থাকে, যা অনেক সময় সাপেক্ষ এবং পরিশ্রমের কাজ। কিন্তু এই মেশিন দিয়ে অল্প সময়ের মধ্যেই ভুট্টার এসব দানা আলাদা করে ফেলা যায়, এবং এতে পরিশ্রমও খুবই কম হয়। ভারতের আসামে জন্মগ্রহণকারী উধাব ভাওয়ালি টাকার অভাবে কলেজে পড়াশোনা ছেড়ে দেয়, কিন্তু সে সবসময় কিছু না কিছু একটা বানানোর চেষ্টা করত।
সে এমন কিছু বানিয়েছিল যা কেউ কখনোই দেখেনি। সে এসব উদ্ভাবনের জন্য বিভিন্ন পদকও পেয়েছে। 2006 সালে উদ্ভাব উদ্ভাবন করেন আনারের দানা আলাদা করার একটা মেশিন। এসব উদ্ভাবনের জন্য বিভিন্ন দেশ তাকে নাগরিকত্ব দিতে চেয়েছিল। সে প্রায় 140টিরও বেশি এমন কিছু যন্ত্র আবিষ্কার করেছিল যেগুলো গ্রামীণ এলাকার মানুষ নানা কাজে ব্যবহার করতে পারত। চিকেন ফিডার রিমুভার। ভিডিওতে আপনারা যে মেশিন দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে মুরগির শরীর থেকে পাখা আলাদা করা হয়। আপনাকে শুধুমাত্র এই মেশিনের মধ্যে মুরগি দিয়ে মেশিন অন করতে হবে। এই মেশিন মুরগিকে নিয়ে সজোরে ঘুরতে থাকে, আর সেই সাথে উপরে এবং নিচে লাগানো রাবারের ফিঙ্গারের সাথে বারবার লাগার ফলে কিছু সময়ের মধ্যেই মুরগির শরীর থেকে মুরগির পালক আলাদা হয়ে যায়। উপর থেকে পানি ঢালার ফলে মুরগির পাখাগুলো নিচ দিয়ে পানির সাথে বের হয়ে যায়। এই মেশিন মুরগির ফার্ম এবং মালিকদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি মেশিন। এই মেশিনটি একবারে 2 থেকে 3টি মুরগি একবারে পরিষ্কার করতে পারে। বন্ধুরা, মুরগির খাবার খাওয়ানোর জন্য এই কাঠের যন্ত্রটি দেখুন। এই যন্ত্রে মুরগি যখন খাবার খায় তখন এর ঢাকনা খুলে যায়, আবার যখন পা সরিয়ে নেয় তখন এর ঢাকনা বন্ধ হয়ে যায়। এটা করে মুরগির খাবার বৃষ্টি বা অন্যান্য অনেক কিছু থেকে সেফ থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।